লাবণ্যের আসল পরিচয় কি জানতে পারবে রূপা? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এমনটাই দেখতে পাবো। চলো যাওয়া যাক। সূর্য বলছে, ভাই তোকে যেটা জিজ্ঞেস করলাম উত্তর দে, ওর পরিচয় কি, কে ও? জয় বলছে, দাদাই দাদাই ওই মেয়েটা আসলে আমার। তখনই পুচকি মেয়েটা বলে উঠল, আমি তো ওনার মা। সূর্য বলছে, হ্যাঁ তুমি তো আমাদের মাই। সূর্য আবার জয়কে উদ্দেশ্য করে বলছে, আমি যেটা প্রশ্ন করলাম সেটার উত্তরটা দিবি প্লিজ। জয় বলছে, দাদাই। তখনই তাদের বাবা এসে বলছে, লজ্জা করে না তোর? সব টাকা উড়িয়ে দিয়ে কাঁদুরি গাইছিস, সর্বনাশ করে কাঁদুরি গাইছিস, কোথায় উড়িয়েছিস টাকা? জয় বলছে, বাবা আমি সব টাকা শোধ করে দেব। সূর্য তার বাবাকে বলছে, বাবা ওর সামনে প্লিজ, ও সব শুনছে। সূর্যের বাবা আবার বলছে, আমি আর পারছি না। তখনই পুচকি মেয়েটা বলে উঠল, ছেলেকে বকলে মা তো এমন করবে, আমি ওনার মা না। সূর্যের বাবা তখন আবার বলে উঠল, হ্যাঁ তাই তো, ঠিক মায়েই তো। রূপা একটি ফটো দিয়ে আরিয়ানকে বলছে, দেখো তো চিনতে পারছো নি, ঠিক করে দেখো। আরিয়ান বলছে, ঠিক বুঝতে পারছি না। রূপা বলছে, ভালো করে দেখো, মনে করার চেষ্টা করো। তারপর রূপা আর আরিয়ান বেরিয়ে পড়ল। তখনই রূপার মোবাইলে ফোন বাজছে। রূপা বলছে, আমার মোবাইলে বাড়ি থেকে ফোন আসছে, কি করব? আরিয়ান বলছে, ফোনটা ধরুন, ধরে কথা বলুন। রূপা বলছে, আমি তো ওদের জানাতে চাই না। আরিয়ান বলছে, তাহলে কিছু একটা বলে দিন। কলটা তার বোন সোনা করেছিল। সোনা বলছে, হ্যালো রূপা, তুমি কোথায়? রূপা বলছে, আমি মায়াপুর যাচ্ছি। তখনই সোনার হাত থেকে দীপা ফোনটা কেড়ে নিল। দীপা খুব রেগে রূপাকে বলছে, তুই এত দায়িত্ব নিলি, তারপর কিভাবে চলে গেলি? আমি তো ভাবতেই পারছি না। উর্মি বলে উঠল, খালি বড় বড় কথা। এই মেয়েটার কথায় এত বড় দায়িত্ব নিলে তুই? পালানে মেয়ে একটা। দীপা নিজেকে নিজে প্রশ্ন করছে, রূপা এটা কী করে করলো, কেন করলো? সত্যি অবাক লাগছে। হে বন্ধুরা, তোমরা কি চাও লাবণ্যের পরিচয় যাতে খুব তাড়াতাড়ি পাক? তোমরাও যদি এটা চাও তাহলে কমেন্টে লিখে যাবে।